রসুনের এই ভর্তা কোনোরকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। খেতে যেমন মজা, তেমনি স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব কোনোরকম বাটাবাটির ঝামেলা ছাড়া খুবই মজাদার রসুনের ভর্তার রেসিপি। রসুনের ভর্তা খেতে যেমন মজা, তেমনি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। মুখে রুচি না থাকলে এই রসুনের ভর্তাটি ট্রাই করুন। ১ প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন, এতটাই মজার হয়। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছি ৪টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি লালচে করে ভেজে নিব। যেহেতু ভর্তা করছি, এখানে আমি সরিষার তেল দিয়েই সবকিছু করব। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মরিচগুলো লালচে করে ভেজে নিব। দেখুন মরিচগুলো লালচে করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো রসুনের কোয়া। এখানে আমি একদম দেশি রসুনের কোয়া নিয়েছি। দেশি রসুনের কোয়া নিলে ঝাঁজটা একটু বেশি হয়, ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। তবে আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনটাও ব্যবহার করতে পারেন। এখন রসুনগুলো আমি হালকা লালচে করে ভেজে নিব। যেহেতু এখানে দেশি রসুন নিয়েছি, এজন্য ঢাকনা দিচ্ছি না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। ইন্ডিয়ান রসুন নিলে অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন। এক্ষেত্রে অবশ্যই চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে রসুনগুলো ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণের মধ্যে লালচে একটা কালার চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ মিডিয়াম লো হিটে রসুনগুলো ভেজে নিব। রসুনগুলো এমনভাবে ভাজতে হবে যেন উপরে লালচে একটা কালার চলে আসে, ভেতরটা অনেক নরম হয়ে যায়। দেখুন রসুনগুলো লালচে একটা কালার চলে এসেছে, ভেতরটাও কিন্তু নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি রসুনগুলো চুলা থেকে নামিয়ে নিব। সেই কড়াইতে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা লালচে করে ভেজে নিব। বেশি ভাজা লাগবে না, এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলো সেমভাবে ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে একটা কালার চলে এসেছে। এখন পেঁয়াজগুলো চুলা থেকে নামিয়ে নিব। সবকিছু নামিয়ে একটু ঠান্ডা করে নিব। দেখুন সবকিছু আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন শুকনা মরিচগুলো গুঁড়া করে নিতে হবে। এর জন্য শুকনা মরিচের উপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনা মরিচগুলো খুবই ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে গুঁড়া করে নিব। রসুন ভর্তাতে ঝাল একটু বেশি হলে খেতে ভালো লাগে, এজন্য ঝালের পরিমাণটা এখানে আমি বেশি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি হাত দিয়ে খুবই ভালোভাবে মরিচগুলো চটকিয়ে নিয়েছি। দেখুন রসুনগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে চাপ দিলে এভাবে ভেঙে যাচ্ছে। প্রত্যেকটা রসুনই কিন্তু সেমভাবে সিদ্ধ হয়েছে। এজন্য অবশ্যই চুলার জালটা মিডিয়াম লো হিটে দিয়ে এই দেশি রসুনগুলো ভেজে নেবেন। আর ইন্ডিয়ান রসুন হলে অবশ্যই ঢাকনা ব্যবহার করে ভেজে নেবেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে রসুনগুলো ভেঙে নিব। এই রসুনগুলো পুরোপুরিভাবে মিহি করব না, এমনভাবে ভেঙে নিব যেন আধা ভাঙা হয়। এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। দেখুন আমি সবকিছু আধা ভাঙা করে নিয়েছি। এখন রসুন, মরিচ, পেঁয়াজ সবকিছু হাত দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। এই রসুনের ভর্তাতে রসুনগুলো এমন আধা ভাঙা হলে খেতে ভালো লাগে। দেখুন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়েছি ফ্লেভারের জন্য, এতে খেতে ভালো লাগে। দিয়ে দেব অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণ সরিষার তেল। এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। সবকিছু দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব। এভাবে কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিলে রসুন ভর্তার টেস্টটা আরও বেড়ে যায়। অবশ্যই কাঁচামরিচটা দিয়ে বেশি চটকাবেন না, শুধুমাত্র ফ্লেভারের জন্যই কাঁচামরিচটা দেওয়া হয়েছে। সবকিছু আমি একসাথে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভর্তার কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে।
খেতেও কিন্তু অসম্ভব মজা। ভর্তাটি তৈরি করা কিন্তু আমার পুরোপুরিভাবে কমপ্লিট। এখন ভর্তা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল কোনোরকম বাটাবাটির ঝামেলা ছাড়া খুবই মজাদার রসুনের ভর্তা। এই ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার হয়। অনেক সময় ঘরে মাছ-মাংস থাকলেও খেতে ইচ্ছে করে না। তখন এভাবে রসুনের ভর্তা আমি বাসাতে তৈরি করে নিই। এই ভর্তা দিয়ে ১ প্লেট ভাত নিমিষেই শেষ করা যায়। মুখে যদি একদমই রুচি না থাকে, এই ভর্তাটি ট্রাই করে দেখতে পারেন। এই ভর্তা খেতে যেমন মজা, তেমন স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। দেখুন ভর্তা দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে অসম্ভব মজার হয়। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।